হচ্ছে গ্র্যাভিটি। আর এই সিনেমাটি বিভিন্ন ক্যাটাগরিতে মোট 7টা অস্কার জিতেছিল। দেরি না করে এক্সপ্লেনেশনটি শুরু করি। সেখানে গিয়েছে তারা যে হাবল টেলিস্কোপ, সেখানে একটি স্ক্যান ডিভাইস অ্যাটাচ করার জন্য। তারা সেখানে গিয়ে 7 দিন ধরে ব্যান হচ্ছে মেন ক্যারেক্টার, তাদের সাথে বেশ আরও কয়েকজন থাকে। রায়ান এবং ম্যাট যখন সে সমস্ত টেকনিক্যাল কাজগুলো করছিল, সেই সময় ম্যাট রায়ানকে তার জীবন সম্পর্কে অনেক কিছু বলতে থাকে, যেই গল্পগুলি খুবই বোরিং, কিন্তু ম্যাট তাও বলতে থাকে। তারা যে 7 দিন ধরে মহাকাশে ছিল, আজকের দিনই তাদের ছিল শেষ দিন। মানে তারা সেই কাজটি কমপ্লিট করে দূরবর্তী একটি স্যাটেলাইট ধ্বংস হয়ে গেছে। আর তাদের যে ধ্বংসাস্তূপ সেগুলো দ্রুত গতিতে তাদের দিকে ছুটে আসছে, একদম রকেট স্পিডে। এইসব ঘটনার পর তারা যে কাজ করছিল সেই কাজগুলি তখনই বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয় এবং তারা সেগুলো তাড়াতাড়ি করার পর তাদের যে স্পেস শাটল সেখানে প্রবেশ করার চেষ্টা করে। কিন্তু ঠিক তখনই সেই যে স্যাটেলাইটের ধ্বংসস্তূপ দ্রুত গতিতে এসে তাদের স্পেস শাটলে আঘাত করে, সেটি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তারপর এইভাবেই তারা অনেক সেখানেই স্ট্রাগল করতে থাকে এবং ঠিক সেই সময় যে স্পেস শাটলের সঙ্গে রায়ান যুক্ত ছিল সেই প্যানেলটিতে একটি ডেব্রি বা যে ধ্বংসাস্তূপ আছে সেগুলি এসে আঘাত করে, আর স্পেস শাটল থেকে রায়ান আলাদা হয়ে যায় আর মহাকাশে ঘুরতে থাকে। সেখানে একটাই পথ, সে যদি স্পেস শাটলের প্যানেলের সঙ্গে যুক্ত থাকে তাহলে কিন্তু সেই প্যানেলের সঙ্গে সে পৃথিবী থেকে আরও অনেক দূরে চলে যেতে পারে। তাই তাকে ইতিমধ্যে সেখান থেকে আলাদা হতে হবে। তাই সে কোনো মতেই সেই যে প্যানেলটি থাকে সেখান থেকে আলাদা হয়, আর তারপর সে স্পেসের মধ্যে ভাসতে থাকে। তারপর কিছুক্ষণ পর তার যে ড্রেসটি ছিল, স্পেস সুইটটি ছিল, সেখানে কমিউনিকেশন ডিভাইসের মাধ্যমে আর তার স্পেস সুইটের সাথে তার যে স্পেস সুইট সাথে সে সেই দুটোকে অ্যাটাচ করে দেয়। আর তারা সেখান থেকে তাদের যে স্পেস শাটলটা ছিল সেখানে চলে আসে। সেখানে এসে তারা দেখে যে তাদের সাথে যে আরও কয়েকজন সঙ্গী ছিল তারা সবাই মারা গেছে। তারপর তারা ঠিক করে যে তারা 1000 থেকে 1500 কিলোমিটার পথ অতিক্রম করে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যাবে, কারণ সেই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে অনেক থাকার জায়গা থাকে। তাছাড়া সেখানে অনেক স্পেস শাটল বা মহাকাশযান থাকে যেগুলো নিয়ে তারা পৃথিবীতে আবার ফিরে আসতে পারবে। তারপর তারা দুজনে স্পেস স্টেশনে গিয়ে দেখে যে সেখানে কোনো নভোচারী নেই, আর সেখানে কোনো স্পেস শাটলও নেই যেগুলি করে তারা পৃথিবীতে আবার ফিরে আসবে। তারপর তারা ডিসিশন নেয় যে সেখানে যে ছোট ছোট ক্যাপসুলগুলো থাকে সেগুলির মাধ্যমে কিছু দূরেই যে চাইনিজ স্পেস স্টেশন আছে সেখানে যাবে, আর সেখান থেকে ছোট কোনো ক্যাপসুল নিয়ে পৃথিবীর দিকে ফিরে যাবে। কিন্তু তারা লক্ষ্য করে যে রায়ানের যে অক্সিজেন ছিল সেটির পরিমাণ অনেক কমে যায়, মাত্র 2% বেঁচে থাকে। আর ম্যাটের যে সুটের মধ্যে জ্বালা সেগুলি কমতে থাকে। তারা সেগুলির মাধ্যমে অনেক ধাক্কা দিয়ে স্পেস স্টেশনে ধাক্কা মারে, আর তারা ডিসিশন নেয় যে তাদের হাতে যে কিছু আছে তারা সেটি ধরে নিয়ে স্পেস স্টেশনের সঙ্গে আটকানোর চেষ্টা করবে। তাদের স্পেস সুইটের যে জানলা ছিল সেগুলি নিয়ে সেই স্টেশনে ধাক্কা মারে, আর তাদের হাতে কিছুই তারা ধরতে পায় না। শেষ পর্যন্ত রায়ানের পায়ে যে প্যারাশুটের দড়ি ছিল সেটি আটকে যায়, আর ম্যাট কোনো কিছু ধরতে না পারে অবাধ গতিতে নিচের দিকে ছুটতে থাকে। ঠিক সেই সময় রায়ান যেটার মাধ্যমে আটকে ছিল সেটি ম্যাটের যে দড়িটি ছিল সেটি ধরে নেয় আর তাকে বাঁচানোর চেষ্টা করে। আর ম্যাট বুঝতে পারে যে সে যদি রায়ানকে বাঁচাতে চায় তাহলে তাকে সেই দড়িটি ছেড়ে দিতে হবে, কারণ দুজনের ভার সেই যে প্যারাশুটের দড়িটি সেটি সহ্য করতে পারে। ম্যাট রায়ানকে তার দড়িটি ছেড়ে দিতে বলে, কিন্তু রায়ান বলে যে সে তাকে মরতে দেবে না, তাকে বাঁচাবে, আর ম্যাট যাতে পৃথিবীতে ফিরে যায়। এইসব কথাগুলো বলার পরেই ম্যাট সেই দড়িটি ছেড়ে দেয় আর সে অনেক দূরে চলে যায়, সে মহাকাশে হারিয়ে যেতে থাকে। ঠিক সেই সময় তাদের যে সময় ছিল 90 মিনিট, যে 90 মিনিটে সেই যে ধ্বংসস্তূপগুলো ছিল সেগুলো পৃথিবী একবার প্রদক্ষিণ করে তাদের দিকে আবার ছুটে আসবে, সেগুলি ছুটে আসতে থাকে তাদের দিকে।
তারপরে অনেক কষ্টে সেই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের ভেতরে যায়। সেখানে গিয়ে সে ম্যাটের সঙ্গে কমিউনিকেশন ডিভাইসের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সে কোনো উত্তর পায় না। তারপর সে পৃথিবীতে নাসার যে কমিউনিকেশন সেন্টার সেখানে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সেখানেও ব্যর্থ হয়। তারপর দেখা যায় যে সেই যে ধ্বংসস্তূপগুলি ছিল যেগুলি আবার তাদেরকে ফিরে আসছে, সেটি সেই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ধাক্কা মারে আর সেই স্টেশনটির অনেক ক্ষতিগ্রস্ত হয়। ঠিক সেই সময় রায়ান একটি ছোট্ট ক্যাপসুল নিয়ে সেখান থেকে বেরোনোর চেষ্টা করে, আর তার যে প্যারাসুটের দড়িটি ছিল সেগুলি স্পেস স্টেশনে আটকে যায়। অনেক কষ্টে সেই যে ক্যাপসুলটি ছিল সেটিকে ব্যালেন্স করে নেয়, আর দূর থেকে সে দেখতে পায় যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটি যেটি ছিল সেটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। তারপর সে ক্যাপসুলটিকে কোনো মতে কন্ট্রোল করার পর স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু স্টার্ট হয় না। তখন সে লক্ষ্য করে যে সেই ক্যাপসুলটির জ্বালানি শেষ হয়ে গেছে। তারপর সে নাসার কমিউনিকেশন সেন্টারে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সে যোগাযোগ করতে পারে না। এমন একজনের সঙ্গে যোগাযোগ হয় যার স্পেস রিলেটেড সম্পর্কে কোনো ধারণা নাই। একটি সাধারণ লোক যার সাথে সে এমনি গল্প করতে থাকে। সে বুঝতে পারে যে সে আর পৃথিবীতে বেঁচে ফিরতে পারবে না, এটাই হচ্ছে তার লাস্ট সময়। কিন্তু সেই সময় সে তার ইমাজিনেশনের মধ্যে দেখতে পায় যে ম্যাট তার কাছে এসেছে এবং তাকে অনুপ্রেরণা দিচ্ছে বেঁচে থাকার জন্য, পৃথিবীতে ফিরে যাওয়ার জন্য। এতে সে একটু মোটিভেট হয়, আর তারপর সে ভাবে যে এটিকে যদি সে খোলার মতো অবস্থা করে ক্যাপসুলটিকে, তারপর যে বেগটা তৈরি হবে এতে সে যে কাছে যে চাইনিজ স্পেস স্টেশন ছিল সেখানে চলে যেতে পারবে। এই বুদ্ধি করে সেটি খোলে এবং একটি বেগে চলে যেতে পারে, কিন্তু সে বুঝতে পারে সেটির বেগ এতটা পেয়েছে যে চাইনিজ স্টেশন থেকে সে দূরে চলে যেতে পারে। তারপর সে তার মধ্যে একটি যে স্প্রে ছিল সেটি প্রয়োগ করে সে কোনো মতে সেই চাইনিজ স্পেস স্টেশনে গিয়ে পৌঁছায়। কিন্তু সে সেখানে গিয়ে লক্ষ্য করে যে সেখানে যে লেখাগুলো থাকে সেগুলি সবে চাইনিজে, সে কিছু বুঝতে পারে না। তারপর সে এদিক ওদিক চেপার পর কোনো মতে সেই ক্যাপসুলটি স্টার্ট হয়ে যায়, আর তারপর সে পৃথিবীর দিকে ছুটে আসতে থাকে প্রচুর গতিতে। তারপর সে পৃথিবীর মাটিতে ল্যান্ড করতে সক্ষম হয়, আর সে ভাবতে থাকে এটি যেন সে একটি নতুন জীবন ফিরে পেল। আর এখানে তার পরিবারের সকলেই তার জন্য অপেক্ষা করছে, আর তার কাছে রয়েছে অনেক কাহিনী বলার মতো। এই সিনেমার মূল বার্তা হলো মানব আত্মবিশ্বাস ও ধৈর্যের মাধ্যমে যে কোনো বিপর্যয় মোকাবেলা করা সম্ভব। বন্ধুরা, এই এক্সপ্লেনেশনটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবে আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।